মেট্রোর ভাড়া 40 টাকা। পাহাড়গঞ্জে যাওয়ার জন্য তোমাদের নিউ দিল্লি মেট্রো স্টেশনে নামতে হবে। দিল্লি মেট্রোর ভেতরটা দেখো তোমরা, দিল্লি মেট্রোর এটা। দিল্লি মেট্রো কতটা অ্যাডভান্স হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন নিউ দিল্লি যাওয়ার জন্য এরকম ইয়েলো লাইন, ইয়েলো পায়ের ছাপ করা রয়েছে। হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে বেরিয়ে তোমরা এখানে অনেক অটো টোটো পেয়ে যাবে, অনেক ভাড়া বলছে। তোমরা একটু এগিয়ে আসবে, তোমাদের সব কিছু ইনফরমেশান দিয়ে দেবো। ওখান থেকে নিলে কেউ 400 টাকা বলছে, কেউ 300 টাকা বলছে। তো একটু এগিয়ে আসবে, দেখি আমি কততে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পাহাড়গঞ্জ অবধি দেখতে থাকো পুরোটা। সামনের দিকে একটু এগিয়ে এসে দিল্লি মেট্রো পড়ছে, নিজামুদ্দিন সাইকেল খান নিজামুদ্দিন মেট্রো স্টেশন। তো এখান থেকে পাহাড়গঞ্জের তোমরা মেট্রো পেয়ে যাবে, তো মেট্রোতেও যেতে পারো। আমি মেট্রোতেই যাচ্ছি, চলো তোমাদের দেখাই। দেখো মেট্রো স্টেশন, আমি মেট্রো করেই যাব, কেননা অটো ভাড়া 300-400 টাকা বলছে, তাই জন্য আমি মেট্রোতেই যাওয়ার প্ল্যান করছি। তোমরা মেট্রোতে করে যেতে পারো, মেট্রোর ভাড়া 40 টাকা। পাহাড়গঞ্জে যাওয়ার জন্য তোমাদের নিউ দিল্লি মেট্রো স্টেশনে নামতে হবে। দেখো আমি এখন দিল্লি মেট্রোর ভেতরে রয়েছি, নিজামুদ্দিন স্টেশন মেট্রো স্টেশন। তো এখান থেকেই আমি মেট্রো ধরবো, ধরে যাব নিউ দিল্লি। ওখান থেকে আমার হোটেল 400 মিটার, ঠিক আছে। দেখো তোমাদের দিল্লির মেট্রোটা তোমাদের দেখিয়ে দিই ভালো করে। দেখো তোমরা দিল্লি মেট্রোর, যাতে কেউ সুসাইড না করতে পারে, আত্মহত্যা না করতে পারে, তার জন্য এদিকে একটা ব্যারিকেড মতো করা রয়েছে। ট্রেন আসলে ট্রেনের দরজা খোলার সাথে সাথে এদেরও এই দরজা খুলে যাবে। খুবই সুন্দর, ওরা ঝাঁ চকচকে দিল্লি মেট্রো। দিল্লি মেট্রোর ভেতরটা দেখো তোমরা, দিল্লি মেট্রোর এটা। দেখো মেট্রোর কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা পিঙ্ক লাইন। এটা আমাদের মেট্রোর মতো নয়, মেট্রোর দরজাটা দেখো। দেখো বুঝতে পারছো নিশ্চয়ই দিল্লি মেট্রো কতটা অ্যাডভান্স হয়ে গেছে দেখতে পাচ্ছ। চলো এখানে পিঙ্ক লাইন থেকে নেমে দিল্লি হাটে পিঙ্ক লাইন থেকে নেমেই ইয়েলো লাইনে চলে যাবে নিউ দিল্লি যাওয়ার জন্য। দেখো নিউ দিল্লি যাওয়ার জন্য এরকম ইয়েলো লাইন, ইয়েলো পায়ের ছাপ করা রয়েছে। ইয়েলো লাইন ধরে যেতে হবে। আমরা পিঙ্ক লাইন দিয়ে এসেছি আর ইয়েলো লাইন দিয়ে এবার যাচ্ছি। মেট্রো থেকে তোমরা এখান থেকে মেট্রো থেকে বেরাবে, বেরিয়ে এই স্কাইওয়াক দিয়ে উঠবে। আর ওখানে অটো পাওয়া যাচ্ছে, 20 টাকা করে নিচ্ছে। কিন্তু অটো তারপরে তোমাদের যদি হোটেল বুকিং করা থাকে তাহলে ওদের তো কমিশন পাবে না, তো তাই জন্য ওরা অনেক নাটক করছে। তো এখান দিয়ে চলে যাবে, গিয়ে ওইদিকে যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে দেখছো, ওইটাই হলো, ওই দিকটাই হলো মার্কেট। চলো তাহলে ওই দিকটায় যাওয়া যায়, পাহাড়গঞ্জ মার্কেট ওই দিকটায়। আর আমি থাকবো আছে পাহাড়গঞ্জের ওদিকে। আমার যেহেতু হোটেল বুক রয়েছে, ওরা কমিশন খেতে পারবে না বলে প্রথমে বলেও তারপরে আর নিয়ে যেতে চাইলো না।
ঠিক আছে, এরকম চলতে থাকবে। তোমরা যদি কলকাতা থেকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে আসো, তো রেলওয়ে স্টেশনের বাঁ দিক থেকে তোমরা বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে অটো দাঁড়িয়ে আছে, অটো করেও যেতে পারো, অথবা আমি যে গেস্ট হাউসটা নিয়ে এসেছি সেখানে তোমরা পায়ে হেঁটেও যেতে পারো। 5 মিনিট মেন বাজার দিয়ে যেতে হবে। তো চলো মেন বাজার দিয়ে যাব বন্ধুরা। তো আমি আমার গেস্ট হাউস মানে যে হোটেলটা নিয়েছি সেই হোটেলের সামনেই চলে এসেছি। তো নেক্সট ভিডিওতে তোমাদের পুরো দিল্লি দর্শন করিয়ে দেখাবো। এই ভিডিওটা এত অবধি ছিল। আর হোটেলটা দেখো, স্কাই ভিউ গেস্ট হাউস, আমি পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখেছো নিশ্চয়ই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর লাইক করো। ওকে, আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করো। ওকে, বাই, টাটা, ভালো থেকো, ভালো রেখো, ছুটি এনজয় করো।